আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পুডিং বানানোর ভিডিও। পুডিং বানানোর ফার্স্টে যেগুলো দিতে হয় সেগুলো দিতে আমার মনে ছিল না, তাই বলি। এখন দিয়েছে আমার আপু এখানে ভ্যানিলা এসেন্স, আর মেবি দিয়েছে দুধ, চিনি আর ডিম দিয়ে এটাকে এখন ভালো করে মিক্স করছে। সেই ঝাঁকানাকা করে মিক্স করা হচ্ছে। দেখুন দেখুন দেখুন। আর বলুন আপনাদের কার কার পুডিং খেতে ভালো লাগে? আমার অনেক পছন্দ পুডিং। ফাইন করে মিক্স করা শেষ, এখন ছাকার পালা। ছাকতে গিয়ে পড়েছে আরেক বিড়ম্বনায়। সে ছাঁকনি দিয়ে পড়ছেই না। আমরা কত চেষ্টা করছি তাও পড়ে না। দেখা যাক হয় কি না শেষমেশ। পুডিংটা ছাকতে ছাকতে আপনাদের সাথে একটা কথা বলি। পুডিং কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। পুডিংয়ে দুধ ডিম দুটোই থাকে, তাই এখানে পুষ্টির কোনো শেষ নেই। আপনাদের যদি ছোট বাচ্চা থাকে তাদেরকে খাওয়াতে পারেন, এটা শরীরের জন্য অনেক উপকারী। আমি তো সবসময় এটা খাই, আমার অনেক পছন্দ। আগেই বলেছি অনেক ভালো লাগে এটা। থাক আমি এবার ছোট মানুষ, এত জ্ঞান না দেওয়াই ভালো। এখন আসি পুডিংয়ের ব্যাপারে। এই পুডিংটাকে যত আপনারা ছাকবেন ভালো করে ততই মজা হবে। এখন আমার আপু কি জানি একটা করছে, এটা মেবি ক্যারামেল তৈরি করছে। চিনির এই ক্যারামেলটা দিলে হচ্ছে পুডিংয়ের কালারটা অনেক সুন্দর আসে, তাই আমার আপু সেটাই করে নিচ্ছে। দেখুন আপনারা কিভাবে করে, যারা পারেন না দেখে নিন। ওরে বাবারে, এক পুডিং বানাতে গিয়ে আমার বোন লাইফ রিস্ক নিয়ে নিচ্ছে। দেখুন পুরো আগুনের ভেতরে হাত দিয়ে দিচ্ছে। অবশেষে ক্যারামেলের ফাইনাল লুক আমাদের সামনে হাজির হয়ে গিয়েছে। একদম একটা গ্লাস স্কিন হয়ে গিয়েছে। এটা সেই লাগছে দেখতে, মনে হচ্ছে কাচের কোনো জিনিস। একদম চকচক করছে, একদম সোনার মতো চকচক করছে। এখন আমাদের সোনার উপর পুডিংটা পুরো ঢেলে দেওয়া হবে। ঢেলে দেওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে। মাশাল্লাহ মাশাল্লাহ, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এখন এটা রান্নার জন্য তৈরি। দেখুন আপনাদের এলাকায় যত পুকুর আছে সব জায়গা থেকে পানি নিয়ে এসে রাইস কুকার থাকুক, চুলা থাকুক, যেখানেই বানান না কেন সেখানে ঢেলে দেবেন। ঢেলে দিয়ে 20 থেকে 25 মিনিট এটাকে জাল করবেন। এবার এর উপর একটা ভারী কিছু দিয়ে দেবেন যাতে ভেতরের ভাবটা বাইরে না চলে আসে। বাইরে আসলে কিন্তু পুডিংটা হবে না। এই যে আমাদের পুডিং বানানো শেষ। এখন একটা ঢেলে দেখব কেমন হয়েছে খেতে এবং চেহারাটা কেমন এসেছে। দেখা যাক। আপু ঢালছে। এটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর, আমরা কল্পনাও করিনি এত সুন্দর একটা পুডিং হবে। মাশাল্লাহ মাশাল্লাহ। জিনিসটা কাটার সময় বোঝা যাচ্ছে কি পরিমাণ সফট। কি আর বলবো, যা সত্যি কথা সেটা হচ্ছে ভয়েস দিতে গিয়ে আমার আবার খেতে ইচ্ছে করছে। অনেক বকবক করলাম, ধন্যবাদ আমার বকবক শোনার জন্য। এই ছিল আজকে আমার রেসিপি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।